আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো গত দুইটা ক্লাসে আমরা কী শিখেছি? আমরা শিখেছি প্যারাগ্রাফ ট্যাগ এবং হেডিং ট্যাগ। তো আমরা জানি যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে অনেক কিছু করা যায় HTML এর মাধ্যমে। যেমন CSS 3 প্রকার: ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল CSS। তো আমরা জানি HTML এর মধ্যেও CSS করা যায়, এটা হলো ইনলাইন CSS। তো আজকে আমরা দেখি যে শর্টকাটভাবে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কিভাবে HTML এর স্ট্রাকচার ওপেন করা যায়। তো আমরা শিফট চেপে স্কুল নাম্বারটাই সাইন দেব, তারপরে আমরা ট্যাব প্রেস করব। তো এই যে আমাদের CSS যে গঠন স্ট্রাকচার সেটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা আজকের ক্লাসে কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব ইমেজ ট্যাগ এবং কিভাবে আমরা লিঙ্ক ট্যাগ আমরা HTML এর মাধ্যমে শো করাবো এবং ইমেজ ট্যাগ শো করাবো। এর জন্য আমাদের প্রথমে একটা এ ট্যাগ নিতে হবে। তো এ ট্যাগের ক্লোজিং ট্যাগ এই তো href এটা হলো একটা অ্যাট্রিবিউট। তো আমরা লিঙ্ক ট্যাগ নিলে অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে আপনার লিঙ্ক শো করবে না। তো এখানে ধরেন আমরা একটা লিঙ্ক নিব, এসে যাই আমরা ধরেন এই যমুনা টেলিভিশনের লিঙ্কটাই আমরা এখানে ইউজ করি। কপি লিঙ্ক অ্যাড্রেস, তো এটা আমরা ইউজ করলাই, দেখি কি হয়। তো এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। এরপর আমরা এখানে লিখি দিস ইজ এ লিঙ্ক। তো আমরা রিলোড দিয়ে দেখি কি হয়। এই যে আমাদের এখানে লিঙ্ক একটা চলে আসলো। তো আমরা এখানে যদি এটা ক্লিক করি, দেখি আমাদের কোথায় নিয়ে যায়। আমাদের কিন্তু এই যমুনা টেলিভিশনের যে ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে আসছে। তো আমরা আরও শিখব কিভাবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তো ইন্টারনাল CSS, ইনলাইন CSS দিয়ে HTML এর মাধ্যমে কি করা যায় সেটা আমরা শিখব। তার আগে আমরা ইমেজ ট্যাগটা দেখি। ইমেজ SRC এটা কিন্তু বাধ্যতামূলক, এটা হলো গিয়ে আপনার বলে সোর্স ট্যাগ, সোর্স। তো অটোমেটিক ট্যাগ এটা ব্যবহার করতে হবে। এটা কেন ব্যবহার করতে হবে? ধরেন আপনি একটা ইমেজ শো করাইতেছেন, কোনো একটা লিঙ্কের কোথায় ভুল আছে, তো তখন এখানে আপনি যেটা লিখবেন ওটা শো করবে। সাপোজ আমি আগে ইমেজটা নিয়ে দেখাই। ইমেজ, আমার কম্পিউটারে একটা ইমেজ আছে, আমি এটাই নিয়ে দেখাই। এখানে আমরা কি লিখতে পারি? ফটো, যেহেতু এটা একটা পিকচার। তো আমরা রিলোড করলে দেখতে পারবো এটা কিন্তু এই যে পিকচারটা কিন্তু শো করছে, কিন্তু অনেক বড়, তার জন্য দেখা যাচ্ছে না। তো এই জন্য আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা ইমেজটা সাইজ করি। এখানে আমরা দেই উইথ ধরেন আমরা 300 পিক্সেল দিলাম। তো এবার যদি আমরা রিলোড দিই, আমাদের ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে আমরা উইথ দেওয়ার কারণে। তো এই লিঙ্ক আর এটা এক জায়গায় কিন্তু চলে আসে। এর জন্য আমরা এটা যদি নিচে চাই, তাহলে আমাদের এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে লাইন ব্রেক বলে।
তো এই যে আমরা লাইন ব্রেক ট্যাগ ব্রেক করার কারণে ট্যাগ ইমেজটা কিন্তু নিচে চলে যাচ্ছে। যদি আমরা আরেকটা বিয়ার নিই তাহলে দেখি কি হয়। আরেকটা বিয়ার ট্যাগ নিলাম, এবার আবার রিলোড দিই, তো এই যে আরেকটু নিচে চলে আসলো। তো বিয়ার ট্যাগ কেন ইউজ করে, কখন ইউজ করতে হয়, যেমন ধরেন আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, এখানে আমি সাপোজ পিটেক নেই, লোরেমের আমরা এখানে ধরেন 50টা ওয়ার্ড নেই, এখানে সেভ দিই, রিলোড দিলে এই যে দেখেন প্যারাগ্রাফটা শো করছে। তো এটা কিন্তু এক লাইনেই অনেক বড় হয়ে গেছে। তো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, ধরেন আমরা এখান থেকে এই লাইনটা নিচে দিব বা এখান থেকে এটা নিচে দিব, এরকম আমরা করতে চাই, তখন আমাদের কি করতে হবে, ধরেন আমি এখানে একটা লাইন ব্রেক দিতেছি, তখন এখানে বিয়ার ব্যবহার করতে হবে। বিয়ার ট্যাগ ব্যবহার করলে তখন লাইনটা আর কি ব্রেক করবে। এই যে বিয়ার ট্যাগ ব্যবহার করার কারণে এখন দেখেন মাঝে রিলোড দিই, এই যে লাইন কিন্তু এটা এখানে ব্রেক দিয়েছে। যদি আরেকটা লাইন আমরা ব্রেক দিতে চাই, ধরেন আমরা কোথায় ব্রেক দিব, এটাকে আগে ই করে নিই। যদি আমরা এইভাবে ব্রেক দিই, দেখেন সাপোজ এইভাবে আমরা ব্রেক দিলাম, তো এবার লাইন ব্রেক দেওয়ার কারণে ধরেন আমরা এখানে সেভ করি, দেখেন কি হয়, এখানে কিন্তু ব্রেক হবে না। কেন হবে না, এখানে আমরা বিয়ার ইউজ করিনি। তো এই HTML-এ আমরা প্রোগ্রামিংয়ের ইসে একটা অন্যরকম ভাবে ই করতে হয়। যেমন আমরা যদি আমরা ইসে লিখি, আপনি সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, তখন কিন্তু আমরা সাধারণত এন্টার দিলেই ব্রেক হয় লাইন, কিন্তু এখানে আপনার বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, বিয়ার ট্যাগই ব্রেক বোঝায়। তো এখন যদি আমরা এই যে দ্বিতীয় লাইনে আরেকটা ব্রেক দিই, দেখতে পারবেন এই যে আরেকটা ব্রেক হয়ে গেছে। তো এখন সাপোজ এটা আমরা কালার করব, ধরেন ইনলাইন CSS এর মাধ্যমে। তো এখানে আমাদের কি করতে হবে, স্টাইল একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এখানে আমরা ধরেন লিখব কালার, ধরেন আমরা রেড নিলাম। তো এখানে এখন যদি আমি রিলোড দেই, দেখতে পারবেন এই যে এটা কালারটা কিন্তু রেড হয়ে গেছে। তো আরও আমরা শিখব CSS-এ এইভাবে, আসলে নিয়ম না, এটা এমনি HTML এর মাধ্যমে এটা এমনি করা যায়, কিন্তু এটা নিয়ম না, CS এর মাধ্যমে করলে ভালো হয়। তো ধরেন আমরা H1 ট্যাগ নেই, এখানে একটা হেডিং লিখি, এখানে ধরেন এখন যদি আমরা রিলোড দিই, দেখি কি হয়, এখানে কিন্তু কোনো কিছুই হয়নি, যেমন লিখছি এরকমটাই আসছে। তো এখন যদি এটা আমরা স্টাইল করতে চাই, লাইনটা ফাঁকা করে দিই, স্টাইল, এখানে ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু নিলাম। তখন কি হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড নিবে, যেমন এই যে এটার ব্যাকগ্রাউন্ড নিয়েছে। যদি এখানে আমরা ধরেন লেখার কালারটা চেঞ্জ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, ধরেন কালার আমরা কি একটা কালার দিই, ইয়েলো দিই, এখন রিলোড দিই, দেখেন কালারটা ইয়েলো হয়ে গেছে। এখন আমরা এই উপরে নিচে বড় করতে চাই, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের যেমন প্যাডিং ইউজ করতে হয়। প্যাডিং ধরেন 20 পিক্সেল নিলাম, এটা 20 পিক্সেল আকারে বড় হবে। এখন যদি আমি সেভ দিই, দেখেন এটা বড় হয়ে গেছে। তো এবার এটা অনেক কিছু করা যায়। সো আমরা শিখবো সব কিছুই CSS-এ। যখন আমরা CSS-এর টিউটোরিয়াল দিব, তখন আপনারা দেখতে পারবেন এটা আসলে এভাবে শেখার নিয়ম না। তো আমি সাপোজ দেখালাম অনেক কিছু করা যায় এভাবে। ধরেন এখানে আমরা এটারও ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটার কালার কি নিব, এটার কালার আমরা ধরেন এটার কালার ব্লু নেই, ব্ল্যাক নেই, ব্ল্যাক আমার ফেভারিট কালার, এই জন্য ব্ল্যাকই নিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, রেডের জায়গায় এখানে দিই হোয়াইট।
আপনি চাইলে যে কালার ইচ্ছা ব্যবহার করতে পারবেন। কালার এটা এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন আমি চাইতেছি এতখানি না, আমি এটাকে ছোটো করবো, এতটুকু আনবে বা এতটুকু। তখন আমার কি করতে হবে, তখন আমার এখানে অবশ্যই উইথ ব্যবহার করতে হবে। উইথ আমরা ধরেন কত নিব, 300 পিক্সেল নিলাম। এখন যদি সেভ দেই, দেখেন এটা 300 পিক্সেল আকারে ছোট হয়ে গেছে। এখন আমি চাইতেছি নিচেও আরও বড় করব। তখন আমার কি করতে হবে, তখন আবার আমার নিতে হবে হাইট, নিলাম আমরা ধরেন 400 পিক্সেল। এখন কিন্তু এই যে এটার হাইটও বড় হয়ে গেছে। সো এইভাবে অনেক কিছু করা যায়। এছাড়াও মার্জিন যদি আমি এটাই মার্জিন ইউজ করি, ধরেন মার্জিন নিলাম 30 পিক্সেল। তখন কিন্তু এই যে 460 থেকে 30 পিক্সেল আকারে আর কি জায়গা নিবে মার্জিন। তারপরে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য হলো, প্যাডিং নিলে হয় কি একটা, এই যে আপনারা দেখেন এটা যেমন প্যাডিং নিচ্ছে, এটা কিন্তু উপরে নিচে বড় হয়েছে, সব জায়গায় কন্টেন্টটা ওরা জায়গা করে নিছে। তো মার্জিন নিলে হয় কি, ও একেবারে আপনার ও চারো দিক থেকে ওর কন্টেন্টের চারো দিক থেকে ও জায়গা নিবে। এছাড়া ধরেন এখন এই যে যেমন HTML, অনেকে এটা বুঝে না, HTML লান এটা মানে কি, এটা এই যে এখানে ইএন দেওয়া মানে কি, এখানে আবার অনেকে বিএন মানে বাংলা অ্যারাবিক অনেক কিছু ইউজ করে। এখন যখন এখানে যেটা লিখবেন তখন এটা এখানে করা থাকলে আর কি ভালো হয়। যেমন বাংলা লিখলে এখানে বাংলা লিখলে অনেক সময় আপনার এখানে ইংলিশ লেখা থাকলে অনেক সময় শো করতে চাবে না, বেশি ঝামেলা হয় অনেক সময়। যখন এখানে ইংলিশ লিখবেন, ইংলিশ লেখা থাকলে ইংলিশ আসবে, যখন বাংলা লেখা থাকবেন বাংলা লিখলে বাংলা আসবে, সমস্যা করবে না। তো এইভাবে করতে হয়। এছাড়াও আপনার আস্তে আস্তে আমরা সব কিছু বোঝাবো আপনাদের। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের সাথে আছেন, আমাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চান, তারা আমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আরও আরেকটি কথা, সেটা হলো ধরেন অনেক সময় অনেক লিঙ্ক দেখবেন, যেমন ক্লিক করতে গেলে বা কোথায় গেলে, এমন এই যে যেমন এখানে লেখা উঠলো বুকমার্ক দিস ইজ ট্যাব। তো এটা কিভাবে করে, এটা কিন্তু আমরা চাইলে করতে পারি। তারপর ধরেন একটা ইমেজের উপরে শো করলে তখন এটা একটা লিঙ্কের মতো আসে। এই যে যেমন ধরেন এখানে করলাম, এই যে এখানে একটা লেখা আসলো। তো এইগুলো আমরা লিখবো কীভাবে, এগুলো লেখার জন্য সাপোজ এখানে ধরেন এই যে আমাদের ইমেজ আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে টাইটেল দিব। টাইটেল দেওয়ার পরে তখন আমরা এখানে ধরেন লিখবো যে কোনো একটা টাইটেল দিই, এখানে লিখি এটা লিঙ্ক, যেহেতু লিঙ্কে লিখি, ধরেন লিঙ্ক লিখলাম। তো এখন কি হবে, এটা দিলে কি হয় আমরা দেখি। এটা দেওয়ার পরে ধরেন এই যে আমাদের এখানে রিলোড করলাম, রিলোড করার পরে এখন যখন আমরা এই যে লিঙ্কে ক্লিক করব, এই যে লিঙ্ক লেখাটা চলে আসবে। তো এর আগে যখন আমরা ধরেন এটা আমরা উঠাই দিলে কি হবে, উঠাই দেওয়ার পর আমরা সেভ দিলাম, তারপরে রিলোড দিই। এখন দেখেন, এখন যদি এখানে আমরা ক্লিক করি কোনো কিছু আসতেছে না, কিসের জন্য, এটা টাইটেলে অনেক সময় এই যে এখানে আমরা যেমন এই যে যদি এসে যাই গুগলের ধরেন এই আইকনে আমরা টাচ করলে এই যে এখানে লেখা উঠতেছে এখানে লেখা উঠলে এই যে বুকমার্ক দিস ইজ ট্যাব। তো এটা তারা এই টাইটেলের মাধ্যমে ব্যবহার করছে। এছাড়াও ধরেন পিকচার, এখানে আমি টাচ করবো, মাউস আনবো, এখানে লেখা উঠবে এই যে এটা একটা ফটো বা একটা লিঙ্ক শো করবে। এটাও করান যায়, এটার জন্য আমাদের এই একই সিস্টেম। তো এখানে ধরেন আমরা টাইটেল ফটো লেখার পরে ধরেন আমরা এখানে এটা যখন রিলোড দেব,
এই যে এখন যখন এখানে আনলাম এই যে ফটো লেখা আসলো। এছাড়াও এই যে আপনারা সাধারণত দেখবেন ধরেন অনেক ট্যাব ওপেন করলে একটা থেকে আরেকটায় চলে যায়। যেমন সাপোজ এখানে আমি বোঝাই, ধরেন এই যমুনা টেলিভিশনে চলে গেলাম, হ্যাঁ যখন আমরা ধরেন এই যে এগুলো কিন্তু লিঙ্কের মাধ্যমে তারা ব্যবহার করছে। এই যে লোগো, আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো। আমরা আপনাদের একেবারে সম্পূর্ণ একটি সাইট ডিজাইন করে দেখাবো, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, শিখতে পারবেন। ধরেন এই যে ডকুমেন্ট লেখাটা আসলো কীভাবে, এই যে আমাদের এখানে কিন্তু টাইটেলে আমরা ডকুমেন্ট লিখেছি তাই আছে। এখানে যদি আমরা লিখি দিস মাই ফার্স্ট ওয়েবসাইট, তখন এখানে কিন্তু এই লেখাটাই আসবে। সরি, একটু মনে হয় কোনো সমস্যা আছে। হ্যাঁ, এখানে আমার সেভ দেওয়া নেই, এর জন্য আমি লাইভ সার্ভার ওপেন করি নি, তো এই জন্য আর কি রিলোড দিতে হয় বারবার। তো এখন যদি দিই এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, তো এখানে কিন্তু এই যে যমুনা টেলিভিশন একটা আইকন ব্যবহার করছে। আমরাও শিখবো কীভাবে এখানে আইকন ব্যবহার করা যায়, সেটা আমরা শিখিয়ে দেবো অবশ্যই। তো একটা পেজ থেকে আরেকটা ওপেন, এই যে যখন আমরা লিঙ্কটা ওপেন করতেছি দেখবেন এটার মধ্যে ওপেন হইতেছে, কিন্তু আমরা চাইতেছি যেমন এই যেমন আলাদা একটা ট্যাপ হয় এখানে হয়, তখন আমরা চাইতেছি এরকম ট্যাপ করতে। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই লিঙ্কের টার্গেট অ্যাট্রিবিউট নিতে হবে। টার্গেট আমরা যদি যে টার্গেটে এই কটা ইউজ করা যায়, কোনটা কী হয় আস্তে আস্তে দেখাবো। ধরেন আমরা বেলিং নিলাম, বেলিং নেওয়ার পরে এখন যদি এটা আমরা ক্লিক করি, এই যে দেখেন আমাদের আরেকটা ইসে ট্যাবে ওপেন করছে, এটা করেনি কিন্তু। তো এখন ধরেন এই যে এটা কেটে দিই, এটাও কেটে দিই। এখন যদি আবার ওপেন করি, এই যে আমাদের আলাদা একটা ইসে নিয়ে আসে। তো যদি এই টার্গেট অ্যাট্রিবিউটটা উঠাই দিই এখান থেকে, তখন দেখতে পারবেন। আবার রিলোড দিই, এবার কিন্তু হবে না, কারণ টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা এখানে করিনি জন্য। এই যে এবার যদি ওপেন করি, ও এই পেজের মধ্যে নেবে। তো আরও অনেক কিছু শেখার আছে, আস্তে আস্তে আমরা শিখবো, একসাথে এত কিছু মাথা থাকে না। তো আপনারা যারা আমাদের ক্লাস দেখেন, তো তারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, এছাড়াও খাতায় নোট করে রাখবেন। তো আপনারা যারা আমাদের ফ্রি কোর্স করতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবেন। এবং আমাদের সাপোর্ট পেতে আমাদের কমেন্ট করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।